আমি এসব ছোটখাটো ইলেকশন করব না, আমি জাতীয় নির্বাচন করব। আমি সবসময় বলি জাতীয় নির্বাচন করলেও আমি স্বতন্ত্র হতে চাই, কারণ সবাই আমাকে ভালোবাসবে, আমি এটাই চাই। চলচ্চিত্র কর্মী হিসেবে অথবা ডাক্তার হিসেবে সব জনগণই আমার কাছে, আমার কোনো পক্ষ বিপক্ষ নাই। আমাদের নিয়ে কাভারেজ হয়, আমাদেরকেই লাগে, কিন্তু আমাদের চলচ্চিত্রের কোনো উন্নয়ন করছে না, আমাদের সাংবাদিক ভাই বোনদের জন্য স্পেশাল কোনো উন্নয়ন করছে না, চ্যানেলের জন্য কোনো উন্নয়ন করছে না। কিন্তু কেন করছে না আমি জানি না। আমি সবার পক্ষ থেকে এটাই বলতে চাই যে সব মানে লাইক আমাদের যারা শিল্পী আছেন, সে যে দলেরই থাকুক, আমাদের যে চলচ্চিত্র আছে, আমাদের যে মিডিয়া চলচ্চিত্র যাকে বলে, এটাকে উন্নয়ন করা উচিত। যে মানে সে যে সরকারই হোক। দেখেন, আমি এটাও বলে গেছি যে আমাদের বলতে পারেন যে মুসলিম কান্ট্রি হিসেবে তো এটা জায়েজ না। দেখেন ইরাক, ইরান বা মুসলিম যে কান্ট্রিগুলো আছে, স্বয়ং আরব আমিরাটসও, তারপরে যেসব কান্ট্রি আছে, সব দেশেই কিন্তু একটা সিনেমার কালচার আছে। সো আপনারা ওই কালচারটাকে মেনটেন করে সিনেমাকে মেনটেন করেন, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না। একটা মিডিয়া আর্টিস্ট বা একটা সিনেমার নায়ক নায়িকা, তারা কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করে, কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা সরকারই আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি চলচ্চিত্রের কোনো উন্নয়ন হচ্ছে না, বরং আরও এফডিসি ভেঙে ভেঙে অন্য কিছু করা হচ্ছে। ভেরি স্যাড। আমি এটা সে যেই হোক, এটার আমি বিপক্ষে। যদি বলেন যে কিসের বিপক্ষে, এই যে এফডিসিটা ভাঙা হয়েছে, এটার বিপক্ষে আমি। বিকজ আই লাভ এফডিসি, আমার জন্ম ওখান থেকে, এবং শুধুমাত্র আমার না, এই যে শাকিব খানেরও জন্ম ওখান থেকে, সালমান শাহর জন্ম ওখান থেকে, আমাদের যে রাজ্জাক সাহেবের জন্ম, ববিতা ম্যাডামের, সো এভরিওয়ান এরকমই। যে আমরা একটু একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে সামনে শিল্পী শুধু নির্বাচনে সাকিব মিষ্টি পরিষদ দাঁড়াচ্ছে, এরকম একটা না না না, আমি এসব ছোটখাটো ইলেকশন করব না, আমি জাতীয় নির্বাচন করব। আমি সবসময় বলি। তার মানে আপনি কি চলচ্চিত্র ইলেকশন ছোটখাটো মনে করছেন? না, জাতীয় নির্বাচন চলচ্চিত্র নির্বাচন তো ডিফারেন্ট। সো আমি চলচ্চিত্র নির্বাচন করতে চাই না, পক্ষ বিপক্ষ হতে চাই না। চলচ্চিত্রের মানুষ সবাই আমার কাছের, এজন্য আমি পক্ষ বিপক্ষ হতে চাই না। এবং আরেকটা জিনিস বলার, জাতীয় নির্বাচন করলেও আমি স্বতন্ত্র হতে চাই, কারণ সবাই আমাকে ভালোবাসবে, আমি এটাই চাই। আর একটা শিল্পীর জন্য, আমি একজন ডক্টর, সেক্ষেত্রেও আমি সবার চিকিৎসা করেছি, বিগত যারা ছিলেন তাদেরও করেছি, এখনও করছি। সো চলচ্চিত্র কর্মী হিসেবে অথবা ডাক্তার হিসেবে সব জনগণই আমার কাছে, আমার কোনো পক্ষ বিপক্ষ নাই। আপু, আপনি তো সাকিব খান ইস্যু নিয়ে বেশ কথা বলেন। না, আমি বলি না ভাই, আপনারা বলান এটা। হ্যাঁ, সিনেমাটা নিয়ে একটু জানতে চাই। না, আমার ঈদে একটা ছবি আসতেছে, কোন ছবি সেটা বলা যাবে না। আমি কোনো কিছু নিয়ে বলতে চাই না, এটা সাকিব খানের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন আমার সম্পর্কে, ইজ বেটার। তার মানে গুঞ্জনটা কি সত্যি? না, আমি কিছু বলতে চাই না। ভালো, ওর সব ছবি তো ভালো হয়, ডিফারেন্ট ভাইব, দেখতে সুন্দর লাগে। সাইনিং করেছেন সাকিব খানের সাথে, আপনি অনেকবার ইন্টারভিউ বলেছেন যে ঈদে আপনার সিনেমা আসছে সাকিব খান। আমি সেটা বলিনি যে কার সাথে আসছে, আমি বলছি যে ঈদের ছবি আসছে। এটা আমি বলবো যখন আসবে আকাশে। যেমন যে ইলেকশন হচ্ছে, সবাই বলেছিল, ইয়েস্টারডেও বলেছে যে নির্বাচন হবে না। সো যখন আকাশে চাঁদ ওঠে ঈদের, সবাই দেখতে পারে। সো আমার ছবি আসলে সবাই দেখতে পারবে, বিয়ে হলেও দেখতে পারবে, না হলেও দেখতে পারবে। বাই, থ্যাংক ইউ।